হয় তোর বাড়িতে টাকা যাবে, না হয় আমার লাশ যাবে। আসসালামু আলাইকুম। না খেয়ে মারা যাবেন, তো কখনো ঋণ হবেন না বা কারো কাছ থেকে লোন নেবেন না। প্রয়োজনে রোজা থাকবেন, রোজা থাকতে 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 দেহটা শেষ করে দিবেন, তারপরেও কখনো ঋণ হবেন না। তো বিষয়, এই ফোনটা কিনেছিলাম মানে আমার ডিজিটাল প্রিন্টের চাকরির বয়স যা, আমার এই ফোনটার বয়সও তাই। তো এই ফোনটা কিনেছিলাম 16,000 টাকা দিয়ে। 16,000 টাকা দিয়ে যখন কিনেছিলাম, তো আমার তো টাকা ছিল না। চাকরি নেওয়ার 2 মাসের মধ্যে আমার একটা ফোন ছিল, ফোনটা নষ্ট হয়ে যায়। তখন আমি এই ফোনটা 16,000 টাকা দিয়ে কিনি, কিন্তু আমার কাছে 16,000 টাকা ছিল না। ভুলে গেছি। বড় বড় অপরের কাছ থেকে 4,000 টাকা ধার নিয়েছিলাম, আর আমাদের সিনিয়র অপারেটর হাকিম ভাইয়ের কাছ থেকে 4,000 টাকা ধার নিয়েছিলাম। এই মোট 8,000, আর বাকি টাকা দিয়ে ওই সময় ফোনটা কিনি। সে টাকাগুলো আমি এখনো দিই নাই, যেহেতু আর বিশেষ করে আমি কারোর কাছ থেকে টাকা ধার নেই না। সর্বোচ্চ 500, 200, 300 এরকম, মানে কারোর কাছ থেকে আমি টাকা ধার নিয়ে রাতে ঘুমাতে পারি না, বা আমার ধার, আমি এই জিনিসটা ভয় পাই। সাপোজ আজকে টাকা ধার নিয়েছি, কালকে মারা গেলাম, তাহলে এরকম ভাবে ভাবি। আমি কখনো টাকা কারোর কাছ থেকে ধার নেই না। তো এইটা কেনার জন্য আপুর কাছ থেকে 4,000 টাকা ধার নিয়েছিলাম। আর এইটা এইটা এটা হলো অ্যাপেলের ডিভাইস। তো এইটা যখন কিনি, মানে যেটাতে ভিডিও করতেছি, তো এইটা কিন্তু অনেক টাকা লেগেছিল। তো তখন 8,000 টাকা আপুর কাছ থেকে ধার নিয়েছিলাম। তো যেদিন ধার নিয়েছিলাম তার 2 থেকে 3 দিনের মধ্যে টাকা দিয়ে দিয়েছিলাম। তো আপু তো আগের থেকে 4,000 টাকা পাবে। আর পড়াশোনায় খুব হিমশিম খাইতেছিলাম, তখন আমার স্যালারি খুব কম ছিল, মানে পড়াশোনা চালাইতে পারতেছি না। তো ওই সময় আপুর কাছ থেকে 500, 1,000, 2,000 এরকম করে ধার নিতেছিলাম। তো এখন তো আর পড়াশোনা করি না, পড়াশোনা টোটালি স্টপ, ভালো লাগে না, যাই হোক বাদ দিয়ে দিছি। তো আপু এখন আমার কাছে সর্বমোট অনেক টাকাই পায়, 20,000-এর মধ্যে পায়। তো তার মধ্যে 8,000 টাকা দিয়ে দিছি, তো আর বাকি কিছু টাকা পায়। তো তো আপু টাকা পায় অনেক দিন হইলো, 2 বছরের মতো। যেহেতু বড় বোনে টাকা পায়, মানে টাকা অলসতা করে দেই না, যেহেতু বড় আপু পায়। তো আমি কল্পনা করিনি যে আপুর প্রয়োজন আর কি। তো আপু ফ্রিজ কিনবে, আমি ঠিক সময় টাকা দিতে পারিনি। তো রাগ রাখতেই পারে, যেহেতু সে টাকা পায়, তার রাগ দেখানোর অধিকার আছে, আর আমিও দেই না। তো হুটহাট, আসলে তার অধিকার আছে দেখি সে রাগটা দেখাইছে, মানে আমার খুব কষ্ট লাগছে। তখন আমি মনে মনে ভাবছি যে হয় তোর বাড়িতে টাকা যাবে, না হয় আমার লাশ যাবে। কেন তো এটা মাথায় এসেছিল জানি না। তো সকালে আমি টাকা দিতে যাব, তাও কমপ্লিট ভাবে দিতে পারবো না, আরো তো 4-5 হাজারের মতো বাকি থাকবে। যাই হোক, সকালে আমি টাকা দিতে যাব। তো যে আমার লাইফ থেকে যে এক্সপেরিমেন্ট করে দেখছি, আমি কখনো টাকা ধার নেই না, আর কখনো কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না। এটা অনেক খারাপ একটা কাজ। না খেয়ে থাকবেন, প্রয়োজনে রোজা রাখবেন, তারপরেও টাকা ধার নেবেন না। আর হ্যাঁ, কিছু করতে গেলে মানে লোন নিতেই হয়। সাপোজ কোনো একটা ডিভাইস কিনতে গেলে মানে লোন নিতে হয়, লোন ছাড়া হয় না। আমি এই ডিভাইসটাই কিনতে কোনো লোন নেই, আমি নিজের টাকা দিয়ে কিনছি। তো যাই হোক, এই সাইকেলটা কিনছি, পুরনো সাইকেল। মানে আমার এখন সাইকেলের তেমন একটা প্রয়োজন নাই। তো ছোট সময় আমার শখ ছিল, সেই শখ পূরণ করার জন্য ওই সময় আমি আমার মানে পরিবারের জন্য সাইকেল বিক্রি করে দিয়েছিলাম, শখের সাইকেল। তো ওই একটা ক্ষোভ থেকে সাইকেলটা কেনা। ভালো থাকবেন।